কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যতগুলো চাকুরি রয়েছে, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে সেই চাকুরির সংখ্যা তার চেয়ে অনেক অনেক বেশি। এবং এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে এই বৈষম্য, অযৌক্তিক বিষয় এবং অন্যায় আরো অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমাদের অবস্থান হচ্ছে, একটা দেশের এত বড় একটা জনশক্তি, এত বড় একটা তরুণ সমাজ কিংবা এত বড় একটা চাকুরিজীবী সমাজকে উপেক্ষা করে আপনি কোনোদিন একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন না। তাই আমরা 2024 সালে স্বাধীনতার 53 বছর এসে বিশ্বাস করি যে এই যে কোটার একটি যৌক্তিক সংস্কার, যেখানে স্টুডেন্টের পালস হচ্ছে 5%, এই জায়গাটিকে সামনে রেখে একটি কমিশন গঠনের মাধ্যমে কোটার একটি যৌক্তিক সংস্কার অনেক বেশি প্রয়োজন, এবং যেটি শুধুমাত্র নির্বাহী বিভাগের একটি কিংবা জাতীয় সংসদের একটি কিংবা সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত। তৃতীয় যে জায়গাটি, সেটি হচ্ছে আজকে লক্ষ্য করুন, একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের রিটের ভিত্তিতে মহামান্য হাইকোর্ট 5 জুন 2018 সালের পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করে। আমরা দেখি সংবিধানে অনগ্রসর জাতিগোষ্ঠীকে একটা সুবিধা বা প্রিভিলেজ দেওয়ার একটি কথা রয়েছে। আমরা এটি বিশ্বাস করি বলেই আমরা কোটাটি সংস্কার চাচ্ছি। এখন 2018 সালের পরিপত্রে আপনি লক্ষ্য করবেন কোনো কোটাই নেই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে। তাহলে আবার যদি সংক্ষুব্ধ হয়ে একজন প্রতিবন্ধী কিংবা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর একজন সদস্য যদি হাইকোর্টে এসে রিট করে এবং আবার সেই 2018 সালের পরিপত্রটি বাতিল করা হয়, তাহলে অ্যাকচুয়ালি আমরা কোন অবস্থার দিকে যাচ্ছি? আমরা বিশ্বাস করি এই যে পরিপত্র খেলা, এই যে স্টুডেন্টদের আবেগ দিয়ে খেলা, বাংলাদেশের যে তরুণ প্রজন্ম তাদেরকে কয়েক বছর পর পর রাস্তায় নামিয়ে নিয়ে আসা, এটির একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে আরেকটি বিষয় নিয়ে আরো বেশি শঙ্কিত। 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী নিজে সংসদে ঘোষণা করার পর যে পরিপত্র জারি হয়, সেই পরিপত্র যদি 6 বছর পরে অবৈধ ঘোষণা করা হয়, তাহলে আমরা আসলে আর কোথায় গিয়ে আস্থা রাখবো? সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আজকে আমরা যারা রাজপথে রয়েছি, বাংলাদেশের তরুণ প্রজন্মের কিংবা চাকরি প্রত্যাশী যারা, শুধু এই শাহবাগে নয়, শুধু ঢাকায় নয়, পুরো বাংলাদেশে যারা রাজপথে রয়েছি, তারা আমরা এই জিনিসটি বিশ্বাস করি, এই যে কোটা সমস্যা যেটি আমাদের গলার কাটার মতো বিধে রয়েছে, এটির একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। এবং এটি স্থায়ী সমাধান তখনই হবে যখন দুটো স্টেপ নিতে হবে। স্টেপ দুটি হচ্ছে, এটি জাতীয় সংসদে এই বিষয়টি তুলতে হবে এবং তোলার মাধ্যমে জাতীয় সংসদ থেকে আইন প্রণয়ন করে সেটিকে বাস্তবায়ন করতে হবে। তার পূর্বে আপনাদের একটি প্রশ্ন থেকে যায় যে আমরা আসলে কতদিন পর্যন্ত এই আন্দোলনটি করব। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি, নির্বাহী বিভাগ যদি চায়, বাংলাদেশ সরকার যদি চায়, তাহলে আজকের এই সংবাদ সম্মেলনই আমাদের রাজপথের শেষ সংবাদ সম্মেলন হবে। আমরা এই রাজপথের মানুষ না, এটা আমাদের জায়গা না। আমরা মন থেকে প্রাণ থেকে বিশ্বাস করি যত দ্রুত সম্ভব আমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়া উচিত। তাহলে কি স্টেপ দিলে বা কি পদক্ষেপ দিলে আমরা আসলে আর রাজপথে নামবো না? খুবই সাধারণ। আমাদের জায়গা থেকে মনে হয়, যদি নির্বাহী বিভাগ থেকে আমাদেরকে একটি কমিটমেন্ট করে, নির্বাহী বিভাগের সর্বোচ্চ পর্যায় থেকে একটি নির্বাহী আদেশ জারি করে, কিংবা ত্রুটিহীন একটি পরিপত্র জারি করে। ত্রুটিহীন কেন বললাম? কারণ 2018 পরিপত্রের খেলা আমরা আর চাই না। যদি এই তিনটির যে কোনো একটি করে নির্বাহী বিভাগের সর্বোচ্চ পর্যায় থেকে, এবং এই কমিটমেন্টটি আমাদেরকে করে যে একটি কমিশন গঠনের মাধ্যমে বিভিন্ন অংশীজনের সমন্বয়ে রিসার্চের মাধ্যমে বাংলাদেশের এই যে কোটা ব্যবস্থা, এখানকার কোটা ব্যবস্থার মধ্যে
যে অযৌক্তিক বৈষম্যমূলক এবং বর্তমান পার্সপেক্টিভে অপ্রাসঙ্গিক কোটাগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য নির্দিষ্ট পরিমাণ কোটা রেখে কোটাকে সংস্কার করার একটি কমিটমেন্ট আমাদেরকে দেওয়া হয়, কিংবা একটি নির্বাহী আদেশ দেওয়া হয়, কিংবা একটি ত্রুটিহীন পরিপত্র জারি করা হয়, সেটা যদি কালকে সকালেই করা হয়, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের সাথে আজকের পর আমাদের আর রাজপথে দেখা হবে না। আমরা একটি জিনিস আপনাদেরকে জানিয়ে দিতে চাই, স্টুডেন্ট পালস কত পার্সেন্ট কোটা চায়, কোন কোটাকে সমর্থন করে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই মুহূর্তে শুধুমাত্র প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং মুক্তিযুদ্ধের সন্তান, আমি আবার বলছি মুক্তিযুদ্ধের সন্তান, নাটুপুতি নামক কোন পোষ্য কোটা নয়, এই তিনটি জায়গাকে আমরা আমাদের জায়গা থেকে সমর্থন করি। এবং আমরা স্টুডেন্ট পালস আপনাদেরকে বলছি, স্টুডেন্ট মনে করে, বাংলাদেশের তরুণ সমাজ মনে করে যে এই কোটা আসলে জনসংখ্যার আনুপাতিক হারেও যদি আমরা ডাবল প্রিভিলেজ দেই তারপরেও 5%-এর বেশি হয় না। আমাদের অবস্থান খুব স্পষ্ট এবং আমাদের মনে হয় যে এর চেয়ে সাধারণ কোন ইকুয়েশন হতে পারে না। আমরা বলিনি আপনি কালকে কমিশন গঠন করেন, আমরা বলেছি আপনি একটি কমিটমেন্ট দেন, একটি পরিপত্র দেন, কিংবা একটি নির্বাহী আদেশ দেন। স্টুডেন্টরা অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে এর চেয়ে খুব সাধারণভাবে তাদের দাবিটি আর উপস্থাপন করার রয়েছে। সর্বশেষ যে কথাটি বলতে চাই, যদি আমাদের সাথে স্টুডেন্টদের আবেগের সাথে এই যে রেসপন্স না করার যে খেলা শুরু হয়েছে সেটি শুরু হয়, তাহলে আমরা মনে করব যে বাংলাদেশের যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছে, সরকার বলি, নির্বাহী বিভাগ বলি, যাদের কাছে আমাদের দাবি, তারা যে দেখেও না দেখার ভান করছেন, এটি যদি করা হয় তাহলে আমরা মনে করব তারাই চাচ্ছেন আমরা পড়াশোনা বাদ দিয়ে রাজপথে বসে থাকি। আমাদের যে দাবিটি সেটি একদম স্পষ্ট। এই জায়গা থেকে এটি ছিল আমাদের দাবি, মহামান্য হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আমাদের যে অবস্থান এবং কি করলে আমরা এই রাজপথ থেকে আবার পড়ার টেবিলে ফিরে যাব, এই বিষয়গুলো। এ পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের আরেকজন সমন্বয়ক আসিফকে আজ আমাদের যে আগামীকালকের কর্মসূচি রয়েছে সেটি ঘোষণা করার জন্য। আপোষ না সংগ্রাম, রাজপথ, এক দফা দাবি এক, কোটা নট কাম ব্যাক। বন্ধুগণ, গত 5 জুন হাইকোর্ট 18 সালে শিক্ষার্থীদের এবং সারা দেশের জনমতের ভিত্তিতে অর্জিত একটি অধিকারকে আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। এরই প্রেক্ষিতে গত 5 জুন থেকে শিক্ষার্থীরা আন্দোলনে রাজপথে সময় কাটাচ্ছে। বন্ধুগণ, আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।